آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون حديث أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى معه واحد فيرجع أهله وماله ويبقى عمله رواه مسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের জন্যে একটি বরকতপূর্ণ মাস অতিবাহিত করার পর আমাদেরকে এই শাবান মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা রমজানে যা আমল করেছি, সিয়াম কিয়াম সকল আমলগুলো যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপরে অবিচল থাকার জন্য আদেশ করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিটি বিষয় সম্পর্কে করণীয় বর্জনীয়, কোথায় কল্যাণ রয়েছে কোথায় অকল্যাণ রয়েছে সকল কিছু জানিয়ে দিয়েছে। সেই নবীর উপরে আমাদের অন্তঃস্থল থেকে দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অল্প সংখ্যক মানুষরাই দিনের জন্যে কারণ গেছে কে অল্প সংখ্যক মানুষরাই দিনের জন্য চেষ্টা করবে এবং দিনের দিকে ধাপিত হবে এবং দিনের কাজ করবে। অধিকাংশ মানুষরাই গোমরাহির মধ্যে নিমজ্জিত থাকবে। এই জন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে দিনের কাজে, কল্যাণের কাজে বেশি বেশি প্রতিযোগিতা করা এবং কল্যাণের কাজের জন্য চেষ্টা করা, ঠিক না ঠিক? আমাদের কল্যাণের কাজের জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে, নেকির কাজের জন্য চেষ্টা করতে হবে। এই জন্যে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় এই জুমার খুতবায়, তা হচ্ছে মৃতর জন্য করণীয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এখানে যারাই আছি তারা অবশ্যই মৃত্যুবরণ করব, তাই না? অবশ্যই মৃত্যুবরণ করব। এবং ইতিপূর্বে আমাদের পূর্বে অসংখ্য মানুষ, অনেক মানুষ, সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে। তো আমরা কিন্তু সেই মৃত্যুর কথা চিন্তা করি না এবং মৃত্যুর জন্য কিছু ইনকামও করি না। আমাদের প্রত্যেকের ইনকাম শুধু ভবিষ্যতে কি করব এবং আরও কয়েকদিন বেঁচে থাকবো এই জন্য কী করবো, আমরা এগুলো চেষ্টা করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে, নেকির কাজে প্রতিযোগিতা করো। কার থেকে কে বেশি প্রতিযোগিতা করতে পারি, কার থেকে কে আমল বেশি করতে পারি। কিন্তু দেখবেন আজকে দুঃখের বিষয়, আমরা সবাই কিন্তু কোনো কল্যাণের কাজে প্রতিযোগিতা করি না, কোনো নেকির কাজে প্রতিযোগিতা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, অনেক কল্যাণের কাজে, নেকির কাজে তোমরা কি করো, প্রতিযোগিতা করো। তো সেই প্রতিযোগিতা আমার নেই। বর্তমানে আমাদের প্রতিযোগিতা ফাসেকদের প্রতিযোগিতা, আবার ভালো মানুষদের প্রতিযোগিতা আছে। যেমন ঘর বানানোর কাজে প্রতিযোগিতা, যে উনি 10 তলা বাড়ি বানিয়েছে, আমি 20 তলা বাড়ি বানাবো। উনি এই ড্রেস বানিয়েছে, আমি তার থেকে ভালো ড্রেস বানাবো। উনি এই ঘড়ি ব্যবহার করে, তার থেকে আমি ভালো ঘড়ি ব্যবহার করব। উনি এই মোবাইল ব্যবহার করে, তার থেকে আমি ভালো মোবাইল ব্যবহার করব। উনি এই মোটরসাইকেল ব্যবহার করে, আমি তার থেকে ভালো মোটরসাইকেল ব্যবহার করব। এটা হচ্ছে ভালো মানুষের প্রতিযোগিতা, খারাপ মানুষের কথা বলছি না। আর ফাসেকদের প্রতিযোগিতা হচ্ছে যে উনি এই ফিল্ম বানিয়েছে, আমি ওই ফিল্ম বানাবো। উনি এত টাকা ইনকাম করেছেন, এই সরকারি চাকরি করে, তার থেকে আমি ভালো ইনকাম করবো, আরও কীভাবে ঘুষ খাওয়া যায়। এগুলো কি প্রতিযোগিতা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, মানে অনেক কল্যাণের কাজে তোমরা কী করো, প্রতিযোগিতা করো, কার থেকে বেশি প্রতিযোগিতা করতে পারি। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা এই কাজে কিন্তু আমরা প্রতিযোগিতা করি না। এই জন্যে আমাদের প্রতিযোগিতা করতে হবে এবং
আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমরা যে পরকালে আমাদের কিছু সঞ্চয় করতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই গাফেল হয়ে আছে। এই জন্য আজকের বিষয় হচ্ছে যে মৃতর জন্য করণীয়। মৃতর জন্য করণীয় আসলে করবেটা কে? মৃতর জন্য করণীয় আমি মরে যাওয়ার পরে আমার মৃত্যুর জন্য কেউ করবে, এটা যদি কেউ মনে করে সে অত্যন্ত বোকা ব্যক্তি। কারণ আমার নিজের আমল দিয়ে আমি নিজেকে বাঁচাইতে হবে, যে আমার মৃত্যুর পরে কেউ কিছু করবে, আমার মৃত্যুর পরে ছেলে আছে, তো মেয়ে আছে, ভাই আছে, পরিবার আছে, কিছু করবে, এটা বোকা মানুষের কথা। আসলে নিজের মৃত্যুর জন্য নিজেই কিছু করে যেতে হবে এবং কবরে কিছু পাঠাতে হবে। নিজের আমল যদি ঠিক না থাকে তাহলে পরের আমল দিয়ে নাজাত পাওয়াটা একেবারে কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান লাইসাল ইনসান ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ পরিশ্রম করবে, মেহনত করবে তার নিজের জন্য। মানুষ তার নিজের জন্য যদি পরিশ্রম করে তাহলে সে মেহনতগুলো কাজে আসবে। এই জন্য নিজে পরিশ্রম করতে হবে। মানুষ তার নিজের জন্য পরিশ্রম করবে, ওয়ান লাইসাল ইনসানি ইল্লা মা সাআ, আর কিছুই নয়। নিজের পরিশ্রম যদি নিজে করতে পারি, নিজের আমল যদি নিজে কবরে পাঠাতে পারি, তাহলে সেই বিষয়গুলো কাজে আসবে। সূরা নাজম 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ তাই পাবে যা সে নিজে পরিশ্রম করেছে, যা সে পাঠিয়েছে। মানুষ তাই শুধু পাবে, অন্যের আমল দিয়ে, অন্যের কর্মে দিয়ে নিজে কিছু করতে পারবে, এটা হচ্ছে বোকা মানুষের কথা। এই জন্যে নিজে করতে হবে। এবং এর পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিজে যদি কর্ম করেন তাহলে সেই কর্ম পরকালে কাজে আসবে। আমার নিজের কর্ম দিয়ে অন্যের কাজে আসবে না, আর অন্যের কর্ম দিয়ে আমার নিজের কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা তাজিরা ওয়াজিরাতুন ইজরা উখরা, কাল কিয়ামতের ময়দান, অর্থাৎ সেই দিন কেউ কারো বোঝা উঠাবে না। তো নিজে যদি কিছু কর্ম করতে পারি, নিজে যদি কিছু কল্যাণের কাজ কবরের মধ্যে পাঠাতে পারি, তাহলে আমার নিজেরটা নিজে কাজে আসবে। আল্লাহ তাজিরা ওয়াজিরাতুন ইজরা উখরা, কাল কিয়ামতের ময়দান কেউ কারো বোঝা উঠাবে না। এই জন্য নিজে তাকাইতে হবে যে নিজে আমল কবরের মধ্যে কি পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। তাহলে এই পৃথিবীতে যত আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, কিয়াম, দান, সদাকা, এই সেই, ছেলে মেয়েদের খাজি খাজমত করা, বাবা মার খাজমত করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। এই আল্লাহকে ভয়ের উপরে সকল আমল মূল গঠন হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আগে ঈমানদার হও, তারপরে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আল্লাহকে মেনে চলো, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর সকল বিধান মেনে চলা। তাহলে আল্লাহকে সকল বিধান মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবারও বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তুমি একটু তাকাও, তুমি একটু ভেবে দেখো, তুমি একটু তাকিয়ে দেখো যে তুমি কবরে অর্থাৎ কালকের জন্য তুমি কবরে কি প্রেরণ করেছো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, তুমি একটু তাকাও, তুমি একটু দেখো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, কালকের জন্য তুমি কি প্রেরণ করেছো। তাহলে আমাকে আমার কবরের দিকে তাকাইতে হবে যে আমি কবরে কি পাঠিয়েছি, আমি কাল কিয়ামতের ময়দানে আমি কি সঞ্চয় করেছি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি নিজের আমলের দিকে তাকান। আপনার ছেলে মেয়ে কিছু করবে, আপনার পরিবার কিছু করবে, অথবা আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদ কাজে আসবে, অথবা কেউ সালাত আদায় করে দিবে আপনার জন্য, কেউ আপনার জন্য সিয়াম আদায় করবে, এমনটা কখনো না। তো এই জন্য আপনি নিজের আমলের দিকে তাকাইতে হবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে আবারও ভয় করো। তাহলে আমাদের প্রত্যেক
প্রত্যেকের উচিত যে আমার মৃত্যুর জন্য আমি কি কবরে প্রেরণ করেছি, আমি কি দান সাদাকা ঠিক মতন করেছি কিনা, আমি কি আমার সালাত আদায় ঠিক মতন করেছি কিনা, আমি কি আমার সিয়াম ঠিক মতন আদায় করেছি কিনা, আমি কি আমার পরিবারের মধ্যে ইসলামের তারবিয়ত চালু করেছি কিনা, আমি আমার কবরের মধ্যে কি পাঠাতে পারছি, আমি হারাম খেয়ে আমার অন্তর জর্জরিত হয়ে আছে, আমি অন্যের সম্পদ খেয়ে আমার অন্তর একবারে বিচ্ছিন্ন হয়ে আছে, আমি সালাত আদায় করিনি। তাহলে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হচ্ছে সে তার নিজের আমলের দিকে তাকানো যে তিনি কবরের মধ্যে কি প্রেরণ করেছেন, ঠিক না বেঠিক? যদি আপনি কবরের মধ্যে কিছু প্রেরণ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত, আপনি একেবারে গ্যারান্টি যে আমি মৃত্যুর পরে অন্তত আমার নিজের আমলটা আমি ঠিক রেখেছি, আমি কবরের মধ্যে যা পাঠিয়েছি তা আমার জমা আছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তাকাও। আর মৃত্যু ব্যক্তির জন্য আমরা মনে করি যে মানুষ মারা গেলেই তার সকল আমল, মানুষ মারা গেলে তো কোনো আমলই নেই, যে আমল বাকি আছে এটা হচ্ছে একটা ওভারটাইম যদি আমি করি কিছু পয়সা আসবে, ওভারটাইম যদি আমি না করি পয়সা আসবে না। কারণ হয়তো আপনি নিজে ভালো সন্তান কিছুটা লালন করেছেন, কিন্তু সমাজের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, অথবা আপনি কিছু সদকা জারিয়া করে গিয়েছেন কিন্তু সেই সদকা জারিয়াটা তো তত একটা কাজে আসেনি, হয়তো আপনি কিছুটা এলেম প্রচার করে গেছেন, সেই এলেমটাও কোনো একটা কাজে আসেনি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে আমার কবরের জন্যে আমি কি প্রেরণ করেছি, অর্থাৎ আমি যে মারা যাব, কারণ আমি তো জীবিত না, আমি তো মৃত, তাই না, আমি তো চলে যাব, তাহলে আমার কবরের জন্য আমি কি প্রেরণ করেছি এটা আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি তোমার মৃত্যুর পরে তোমার নিজের কবরের দিকে তাকাও এবং কাল কিয়ামতের জন্য তুমি কি প্রেরণ করেছো সেটা তুমি একবার চিন্তা করো। তারপর আরেকটা বিষয়, কবরের মধ্যে কি যায়, আমি যদি মরে যাই বা আমি যদি চলে যাই আমার কবরের মধ্যে কি যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিস বর্ণিত আছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তার সঙ্গে সঙ্গে তিনটা জিনিসের অনুসরণ করে। কয়টা জিনিসের? তিনটা জিনিসের অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়িতা সালাসা, আমি যখন মারা যাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনটা জিনিস যাবে। আহলুহু ও মালুহু ও আমালু, আমার পরিবার যাবে, আমার মাল যাবে, আর আমার যাবে আমল। ফায়ারজু ইসনান, দুটা জিনিস ফিরে আসবে, আহলুহু ও মালুহু, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, আর আমার সঙ্গে শুধু একটি জিনিস থাকবে, ওয়ায়াবকা আমালু, তার শুধু আমল থাকবে। তাহলে মানুষ যখন মারা যায় বাস্তবে তিনটা জিনিস অনুসরণ করে, ছেলে যায়, মেয়ে যায়, আত্মীয় স্বজন যায়, বন্ধু বান্ধব যায়। তাহলে আহলুহু ও মালুহু, মাল যায় কি? মাল অনেক সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে ওই সময় মালের মধ্যে ছিল মানুষের দাসদাসী, কারণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মালের মধ্যে মানুষের ছিলই এটা দাসদাসী, এটা ছিল মানুষের সম্পদ। আর অনেক সময় জমিনের কাগজপত্র কিন্তু যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে যায় না, জমিনের কাগজপত্রও যায়। কিভাবে যায় দেখেন, অনেক সময় বলে তোরা এখনই মারামারি কামড়াকামড়ি শুরু করে দিয়েছিস, বাবা এখন পর্যন্ত দাফন হলো না, মা এখন পর্যন্ত দাফন হলো না, আরে বাবা মা দাফন করতে দেই তারপরে তোমরা জায়গা জমি ভাগ করিস, বলে না? তো এটা উদ্দেশ্য কি? অর্থাৎ এই যে জায়গা সম্পদ, আব্বা এখনও কবরে দাফন হয়নি, মা এখনও কবরে দাফন হয়নি, মৃত্যু ব্যক্তি এখনও কবরে দাফন হয়নি, তারপরে কিন্তু আব্বার সঙ্গে আম্মার সঙ্গে মৃত ব্যক্তির সঙ্গে ওই তার যে ধন সম্পদ কিন্তু নিসবত করছে তার সঙ্গে, ঠিক না? তখনই কিন্তু তার সম্পদ, এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু মানুষের আদাত অভ্যাস যে তারা বাবা এখনও মারা গেল, এখনও তার কবরটা দাফন হলো না, এখনও তার কবরটা নিল, তোরা এখনই জায়গা জমি নিয়ে মারামারি করে দিয়েছিস, আগে কবরটা দাফন করি তারপরে তোমরা জায়গা জমি ভাগ করিস। তারে নিসবত করছে কার সঙ্গে? আব্বার সঙ্গে, আম্মার সঙ্গে, অথবা মৃত ব্যক্তির সঙ্গে। তাহলে এটাও কিন্তু তার সম্পদ, অথবা দাসী যদি থাকে সেটাও তার সম্পদ। টাকা পয়সা অনেক সময় অনেকের সঙ্গে থাকে, মানুষ যখন মারা যায় অনেক সময় দেখবেন যে টাকা পয়সাও থাকে। আমাদের সভাপতি এখানে মারা গিয়েছেন রাহমাহুল্লাহ, তিনি যখন মারা গেছেন তার পকেটে কিন্তু টাকা পয়সা ছিল, তার একটা অভ্যাস ছিল যে আমি ঘর থেকে বাইরে আমি টাকা পাই আর না পাই অন্তত আমার ভাড়াটি আমি পকেটে নিয়ে বাইরে, তাহলে এটা কিন্তু তার সম্পদ। তাহলে আহলুহু ও মালুহু ও আমালু, তিনটা জিনিস যায়, একটা হচ্ছে কিন্তু তার আমল। তাহলে ফায়ারজু ইতনান, দুইটা জিনিস ফিরে আসে।
দুইটা জিনিস ফিরে আসে। কি ফিরে আসে? আহলুহু, পরিবার ফিরে আসে। এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, হয়তোবা তারা ছেলে সন্তান যতদিন বেঁচে আছে ততদিন কাঁদবে, নাতি পুতি মনে থাকলে মনে থাকবে, তারপর আর মনে থাকে না, শেষ। তাহলে তার পরিবার ফিরে আসে। আর তার ধন সম্পদ দাস দাসী থাকে, তাহলে সেই দাস দাসীগুলো কয়েকদিন পরে আজাদ হয়ে যায়, সন্তানরা বিক্রি করে দেয়, অথবা যদি জায়গা থাকে অথবা দলিল থাকে, এগুলো কিন্তু সন্তানরা কয়েকদিন পরে বিক্রি করে দেয়। ওয়ায়াবকা আমালু, ওয়ায়াবকা আমালু, তার আমল শুধু তার কবরে যায়, তার সঙ্গে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে মানুষ মারা গেলে এই 3টা জিনিসই তার সঙ্গে যায়, কিন্তু ওয়ায়াবকা আমালু, তার আমল শুধু যায়। তাহলে আমি যদি আমার আমল, নিজের আমল ঠিক রাখতে পারি, নিজে ভালো কর্ম করে যাই, যাওয়ার পরে একজন ব্যক্তি নিশ্চিত যে আমি যা করেছি, আমি সুন্নত মোতাবেক আমল করেছি, আমি যা করেছি আমার কবরের মধ্যে অবশ্যই সেগুলো পুষবে, এবং সে ব্যক্তি নিশ্চিত হয়ে গেল যে আমার কবরের মধ্যে এগুলো পুষবেই। এবং কেরাম, তো মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। এই জন্য তার নিজেকে আমলগুলো পোষাইতে হবে। মানুষ মারা গেলে একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল, দুনিয়ার আমলও বন্ধ হয়ে যায় আর তার দিনের আমলও বন্ধ হয়ে যায়। একজন ব্যক্তি দুনিয়াতে কাজ করতে, একটা কোম্পানিতে, মরে যাওয়ার পরে কাজ করতে পারবে? কাজ করতে পারে, বন্ধ। সে দিন সালাত আদায় করতো, সালাত আদায় করতে পারবে না, সালাত আদায় করতে পারে না, বন্ধ। সিয়াম রাখতো, সিয়াম রাখতে পারবে না, বন্ধ। তাহলে মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, কেটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু আনহু, তার সকল আমল কেটে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টি রাস্তা চালু থাকে, 3টি রাস্তা চালু থাকে, কিন্তু সেই 3টি রাস্তা কখনো থাকতেও পারে, কখনো বন্ধ হয়ে যেতে পারে। এই জন্যে আমি মরে যাওয়ার পরে আমাকে দান করে যেতে হবে, আগে আমি চলে যাওয়ার আগে আমাকে সাদাকা করে যেতে হবে, আমি চলে যাওয়ার আগে আমাকে যা মসজিদ তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, আমার ছেলে মেয়ে মানুষ বানাইতে হবে, আমি সালাত আদায় করতে হবে। মৃত্যুর পরে যদি ছেলে মেয়ে করতেও পারে, নাও করতে পারে, মৃত্যুর পরে কোনো গ্যারান্টি নেই। কিন্তু মানুষ আজকাল ওই চিন্তাটা করে না। মানুষ চিন্তা করে আমি যদি মরে যাই, হায় হায় আমি ছেলেটাকে ডাক্তার বানাইতে পারলাম না। অনেকে বলে যে আলহামদুলিল্লাহ আমি মইরা ভাই এখন শান্তি। কী করছেন? কয় ভাই আমি 2টা ছেলের ইঞ্জিনিয়ার বানাইছি, 3টা মায়ের বিয়ে দিছি। বিশ্বাস যদি যান, মায়াগুলো অনেক মানুষ যেন মানুষ করছেন, মায়াগুলো এখনও সালোয়ার কামিজ পরে হাঁটে, মেয়েগুলো এখনও বেহিয়াপনা হাঁটে, ছেলেগুলো এখন রাস্তায় বসে সিগারেট খায়। তারা এখনও মনে করলেন যে ওই সুদের টাকা দিয়ে চলে, তারা সরকারি চাকরি পেয়েছে। এটা কি আমল করেছে? না, এটা আমল না। তো এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় এবং তার আমল কেটে যায়। ইল্লা মিন সালাসা, 3টি আমল তার বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তাহলে 1 নম্বর আমল হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি সাদাকায়ে জারিয়া করে যেতে পারি, এই 3টি আমল শুধু রাস্তা বাকি আছে। মানুষ মরে যাওয়ার পরে এই 3টি আমল ব্যতীত আর কোনো আমল নেই। আর ভাই 3টি আমল হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আমার আপনার প্রত্যেকের মৃত্যুর আগে আমাকে আমল করে যেতে হবে। আমার যাকাত আদায় করতে হবে, আমাকে তাওহীদের উপরে আমল করতে হবে, আমাকে সুন্নাহর উপরে আমল করতে হবে, আমাকে যা আমল করতে, ছেলে মেয়েদেরকে আগেই মানুষ বানাইতে হবে, আমি যা আমল আগে আমাকে সালাত আদায় করতে হবে, আগে আমাকে সাদাকা করতে হবে, আমাকে নেক আমল করতে হবে, আমাকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, আমি যা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমি আগেই করে যেতে হবে, আমাকে আগেই উমরা করতে হবে, আমাকে আগেই হজ করতে হবে, আমাকে যত নেকির কাজ আছে ফাস্তাবিকুল খায়রাত, অনেকগুলো কল্যাণ আগে থেকেই করে যেতে হবে, ঠিক না? যদি আগে করে যেতে পারি তাহলে আমি নিশ্চিত, আমি গ্যারান্টি যে আমার ছেলে মেয়ে করলে করলো, না করলে নাই। আমি নিশ্চিত গ্যারান্টি যে আমার আমলগুলো অন্তত কবরে পৌঁছবে। আপনি নিজে শান্তি পাইলেন, ঠিক না ঠিক? আপনি নিজে অন্তত শান্তি পাইলেন। তাহলে 3টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তা হচ্ছে সাদাকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া, এখানে কিন্তু একটা শব্দ, সাদাকায়ে জারিয়া করতে হবে। সাধারণ সাদাকা করলে হবে না, সাদাকায়ে জারিয়া। জারিয়া মানে এমন সাদাকা করে গেলেন যেগুলো আপনি মরে যাওয়ার পরেও এগুলো আমল হইতেই থাকবে। আবার সাদাকা 2 প্রকার। আমি একজনকে সাদাকা দিলাম, কিছু মানুষদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াইলাম, এই খাওয়ান পর্যন্ত, তারপরে কিন্তু শেষ। আমি একজনকে 10 টাকা দিয়ে দিলাম, এটা শেষ, এই পর্যন্তই। একজনকে 10,000 টাকা দিয়ে দিলাম, এটাই শেষ। ওই ব্যক্তি খাইছে, শেষ হয়ে গেছে। কিন্তু কি সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা করতে হবে সাদাকায়ে জারিয়া। যেমন আমি একটা মসজিদ তৈরি করে গেলাম,
অথবা আংশিক মসজিদে কিছু দান সাদাকা করে গেলাম, অথবা একটা মাদ্রাসা তৈরি করে গেলাম, একটা রাস্তা তৈরি করে গেলাম, একটা পানির কূপ খনন করে গেলাম, সাদাকায়ে জারিয়া। একটা এতিম ছাত্রকে নিয়ে আসলাম, এসে তাকে আমি আলেম বানিয়ে দিলাম, তার থেকে কত মানুষ উপকৃত হল। আপনি একজন ছাত্রকে আলেম বানাইলেন, সেই ব্যক্তি আরও 10 জনকে বানাইলো, সেই ব্যক্তি আরও 10 জনকে বানাইলো। তাহলে এইভাবে আপনার আমলনামায় নেকি হইতেই থাকবে, সাদাকায়ে জারিয়া। তাহলে এমন সাদাকা করতে হবে যেটা একেবারে জারি থাকলো। আপনি 100 পিস কোরআন কারীম একটা মাদ্রাসায় দিয়ে দিলেন, সেই ছাত্ররা সেখান থেকে উপকৃত হল, তারা লেখাপড়া করলো, সেখান থেকে তারা পড়তে থাকলো, এটা সাদাকায়ে জারিয়া। মানে এমন দান করতে হবে যেটা আপনি নিজে জানেন যে আমি মরে যাওয়ার পরে অন্তত 200 বছর, অন্তত 500 বছর মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, সেটা আপনি নিজেই বুঝেন। মাদ্রাসা 1 নম্বর, মসজিদ, এতিমখানা, রাস্তা, পানির কূপ খনন করে দিলেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এগুলো যদি আপনি করে যেতে পারেন এটা স্থায়ী থাকবে। আর যদি আপনি মনে করেন যে একজনকে ডাক দিলাম, 500 টাকা খাওয়াইলাম, 1000 টাকা খাওয়াইলাম, কিছু লোকের কিছু দান সাদকা করলাম, এই পর্যন্তই শেষ। তাহলে একটা রাস্তা শুধু আসে, যদি আপনি মরে যান আপনাকে সাদকায়ে জারিয়া করে যেতে হবে। এটা কার আমল? এটাকে মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে করবে না জীবিত থাকা অবস্থায় করবে? তো জীবিত থাকা অবস্থায় করবে, তাহলে তার আমল নামায় কিছু যাবে। সাদাকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান প্রচার করে গেলেন, এমন ইলম প্রচার করে গেলেন যেটা কাজে আসবে। এটা আসলে একটা সালামও যদি আপনি কাউকে শিক্ষা দেন সেটাও আপনার কাজে আসবে। আজ কোরআন শিক্ষা দেন এটা উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা শুধু এখন মেয়েদেরকে কোরআন শিখাই যে বিবাহ দিতে হবে, আর লোকে বলবে কি, মা তুমি কোরআন পড়তে জানো না, দূর আপনার মেয়ে কোরআন পড়তে জানে না। কিন্তু পর্দা আছে কিনা সেটা কোনো খবর নাই, তাকওয়া আছে কিনা সেটা কোনো খবর নাই। মেয়েদেরকে বর্তমানে শুধু আমাদের বাংলাদেশে একমাত্র কোরআন পড়ানোর উদ্দেশ্য, পিতা মাতা সকলের একটাই উদ্দেশ্য থাকে, যদি বিবাহের সময় জিজ্ঞেস করে যে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, আমরা বলবো। কিন্তু ছেলেদেরকে কোরআন পড়ার দরকার নেই, ছেলেদেরকে অন্যদিকে, মেয়েদেরকে শুধু কোরআন পড়াবে না, ছেলে মেয়ে সবাইকে কোরআন পড়াইতে হবে। তাহলে কোরআন পড়ানোটা একটা উত্তম কাজ। আর কোরআন শুধু পড়ার জন্য আসেনি, কোরআন আসলে পড়ার জন্য আসেনি। কোরআন এটা আল্লাহর একটা বাণী, এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই জন্য যদি কোরআন কেউ পড়ে তার জন্য 10টি নেকি রয়েছে। আসল উদ্দেশ্য কিন্তু কোরআন পড়া না। আল্লাহ কোথাও বলে না যে কোরআন মানে হচ্ছে, কোরআনের নাম কোরআন করা হয়েছে এই জন্য কোরআন বারবার পড়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে কোরআন। আসল উদ্দেশ্য কিন্তু কোরআন পড়ান না। কোরআন আসল উদ্দেশ্য হচ্ছে ওয়াইজা তুলিয়াতা আলাইহিম, কোরআনকে তেলাওয়াত করো এবং আলাইহিম ফলো করো। কোরআনকে কি বলছেন? কোরআন তাবিজের কিতাব না। কোরআন আমি দাওয়াত দিলাম হুজুরদেরকে, হুজুররা আইসা আমার মৃত ব্যক্তির কবরস্থানে বসে অথবা মৃত ব্যক্তির লাশের পাশে বসে কিছু কোরআন তেলাওয়াত পড়বে, এই জন্য কোরআন আসে নাই। ওয়াইজা তুলিয়াতা আলাইহিম, কোরআনকে তেলাওয়াত করো এবং আলাইহিম মানে ফলো করো। কোরআনকে কি বলা হয়েছে? সালাত, সিয়াম, যাকাত, জমি বন্টন, এই সেই, কত বয়সে নামাজ হবে, ফরজ হবে, মহিলাদের মাসিক হলে কী করতে হবে। কোরআনের আরেকটা ব্যাখ্যা হচ্ছে হাদিস, একই কথা। কোরআন এবং হাদিস ওইটাও কিন্তু আল্লাহর কথা, ওইটা হচ্ছে ওহিয়ে মতলুব আর এটা হচ্ছে ওহিয়ে গায়রে মতলুব। তাহলে কোরআন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কোরআনকে ফলো করতে হবে, কোরআনকে রিচার্জ করতে হবে, কোরআন দিয়ে জীবনযাপন চলবে, একেবারে এক সংসদ ভবন থেকে নিয়ে পাকঘর পর্যন্ত সকল জায়গাতে কোরআন, এটা হচ্ছে উদ্দেশ্য কোরআন। তাহলে কোরআন পড়ানোও কি, কোরআন পড়লেও সওয়াব আছে। তাহলে আপনি কি করতে হবেন? ইলমিন ইনতাফাউ বিহি, হাদিস শিক্ষা দিলেন কাউকে, আপনি কাউকে হাদিস শিক্ষা দিয়ে দিলেন। এই যে একজন আলেম, তিনি হাদিস শিক্ষা দিয়ে দিলেন, একজনকে হাদিস শিক্ষা দিল, তার থেকে আরও 10 জন উপকৃত হল, এবং সেই 10 জন থেকে আরও 10 জন উপকৃত হইল, 100 জন হয়ে গেল। আবার সেই 100 জন থেকে 10 জন করে হইলে আরও তাহলে 1000 জন উপকৃত হইল। তাহলে এটা যদি অন্তত 50 বছর কন্টিনিউ এটা করা যায়, তাহলে তার আমল পচতেই থাকবে, একেবারে কাল কিয়ামত পর্যন্ত পচতেই থাকবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম আমাদের ওস্তাদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তার আমল নামায় একটি জমা হবে না? অথচ কিছু বেকুব আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে, কিছু বেকুব আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রোজা রাখে, কিছু বেকুব আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে না তোমাদেরকে আদেশ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হজ করার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তার জন্য কুরবানি করার জন্য? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তার প্রতিটি একটা নেকি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকাউন্ট নামায় জমা হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে কি, তাহলে যদি আপনি হাদিস শিক্ষা দিতে পারেন তাহলে এটা হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে সর্বোত্তম কাজ। এখানে যদি আমি আরও কিছু শাখা প্রশাখা বের করি যে আমি কাউকে কোরআন শিখাইতে পারলাম না, আমার দুর্বলতা আছে, আমি কাউকে হাদিস শিখাইতে পারলাম না, কিন্তু
যারা হাদিস কোরআনের খাদেন আলেম, তাদেরকে আমি কিছু টাকা দিয়ে দিলাম, পয়সা দিয়ে দিলাম, আলেম বানিয়ে দিলাম, সেখান থেকে কিছু নাকি কি বসবে না, অন্তত শাখা পোশাখা, তাহলে এইটাও কিন্তু আও ইলমিন ইনতাফাউ বিহি, তো এইটাও কিন্তু একটা মাধ্যম মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছানো। কিন্তু কে পৌঁছাবে? মৃত ব্যক্তি। ওই ব্যক্তি মৃত ব্যক্তি তো সে কীভাবে পৌঁছাবে? সে তো মারাই গেছে, সে জীবিত থাকা অবস্থায় পৌঁছাইতে হবে। তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় উপায়। আও ওয়ালাদে সালেহ ইয়াদউ লাহু, 3 নম্বর হচ্ছে এমন সন্তান রেখে যেতে হবে যেই সন্তান তার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে যাবে যেই সন্তান তার জন্য দোয়া করবে। তাহলে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান কি? আমি সামনে বিবাহ শাদী করব, অথবা আমার ছেলে সন্তান হয়েছে, যে আমার ছেলেকে আমি নেক সন্তান বানাইতে হবে। যদি আপনি নেক সন্তান না বানান, যদি 18 বছর 20 বছর হয়ে যায়, তাহলে আপনার সন্তানের ঘাটটা এত মোটা হয়ে যাবে। আর আইনত করে দিয়েছে সরকার যে 18 পরে আপনি কিছু বলতে পারবেন, ঠিক না বেটি? তাহলে আপনার প্ল্যান, আমার প্ল্যান হচ্ছে আমার সন্তানকে আমি অন্তত নেক করব। আর সেই নেক করলেই তো ইয়াদউ লাহু, আপনার জন্য দোয়া করবে। যদি আপনি সন্তানকে নেক না বানাইতে পারেন তো কি দোয়া করবে? কিছুই তো জানেন না। ওই একজন মিডিয়া ব্যক্তি বলতেছে আগামীকাল সলাতুল জানাজা উপস্থিত হবে, অর্থাৎ সলাতুল ঈদ উপস্থিত হবে, মানে অনুষ্ঠিত হবে কালকে সকালে। আর হাজার হাজার মানুষের সামনে যাকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য, তারা বলতেছে এভাবে বলতেছে, একটু থকে, আগামীকাল সলাতুল ঈদ জানাজার সলাত সকাল 10টার দিকে অনুষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ, শুনছেন নি বেকুবের কথা? হবে সলাতুল ঈদ, বলতেছে সলাতুল জানাজা। তাহলে আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আও ওয়ালাদে সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে না যেতে পারেন, তাহলে আপনি সন্তান কি দোয়া করবেন? নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা, হে রব হামহুমা, আমার উভয় মা বাবার উপরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের উপরে আপনি রহমত বর্ষণ করেন, তাদের উপরে আপনি দয়া বর্ষণ করেন। কামা রব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম আমাকে কোলে নিয়ে তারা কত আদর করেছেন, কত স্নেহ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে এইভাবে রেখো। তাহলে সন্তান আপনার জন্য তখন দোয়া করবে যদি নেক সন্তান রাখতে পারেন। তবে পিতামাতা মরে যাওয়ার পরে না, বরং জীবিত থাকা অবস্থাও পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা জীবিত থাকা অবস্থায় দোয়া করবেন। পিতামাতা জীবিত আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব হামহুমা, তাদের উপরে আপনি রহমত বর্ষণ করেন, কামা রব্বায়ানি সগীরা, যখন আমি ছোট ছিলাম, নাবালক ছিলাম, তারা আমার উপরে যেভাবে তারা আমাকে রহমতের ডানা বিছিয়ে রেখেছিল, আমাকে দয়া করেছিল, আমাকে আদর করেছিল, আল্লাহ তুমি আপনার এভাবে রাখেন, কবরের মধ্যে এভাবে রাখেন, জীবিত থাকা অবস্থায় এভাবে রাখেন। তাহলে পিতামাতার জন্য এভাবে একটা মাধ্যম রয়েছে যে আপনি নেক সন্তান রেখে যেতে পারেন। কিন্তু আপনার সন্তান আজ নেক হচ্ছে না, সমাজ নষ্ট, সমাজ নষ্ট, সমাজ নষ্ট করে দিচ্ছে। এই জন্য ছোটো থেকেই আপনাকে ওভাবেই লালন পালন করতে হবে, এবং আপনার বিবাহর পূর্বেই আপনাকে নিয়তভাবে করে নিতে হবে যে আমার সন্তানকে অন্তত আমি নেক সন্তান বানাবো, যাতে করে আমার জন্য একটা দোয়া করতে পারে। আর নাহলে তো কী হবে, বাবাকে আজকাল সন্তানরা বাবাকে পিটাচ্ছে, বাবাকে মার দিচ্ছে, আর বাবা খারাপ হলে তাকে মার দেওয়া যাবে না, কিন্তু আপনার সন্তান তো আপনার দোয়া তো দূরের কথা। তাহলে এটা হচ্ছে যে মাধ্যম সন্তান আপনার জন্য দোয়া করে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মৃত ব্যক্তির জন্য করণীয় আজকের আলোচনার বিষয়, সময় একেবারেই শেষ, এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম 1 নম্বর হচ্ছে যেটা বললাম যে মৃত ব্যক্তির জন্য শুধু এই 3টি মাত্র মাধ্যম রয়েছে। এটা কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি মারা গিয়েছে, সেই ব্যক্তি মরে যাওয়ার পরে তার কবরের মধ্যে এই 3টি আমল ব্যতীত আর কোনো রাস্তা নাই। যদি তিনি জীবিত থাকা অবস্থায় সদকা জারিয়া, অর্থাৎ এমন সদকা করে গেলেন যা জারি থাকলে, মানুষকে ডেকে খাওয়াইলেন, 2 দিন পরে শেষ হয়ে গেলে, এগুলো সব বেদাতি অনুষ্ঠান, এগুলো কাজে আসবে না। আর যদি আপনি এলেম জ্ঞান প্রচার করে যেতে পারেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রচার করে যেতে পারেন, মানুষ আজকাল এই অন্তরে ঢুকে না কথাগুলো, মানুষ যেন কেন শয়তানের ধোকায় পড়ে যায়। এই জন্য আপনি এলেম প্রচার করে যাবেন, অথবা এলিমের খেজমত করবেন। আর হচ্ছে যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন। মৃত ব্যক্তির জন্য করণীয়, মৃত ব্যক্তির জন্য প্রথম করণীয় হচ্ছে দোয়া। যদি কোনো ব্যক্তি মারা যায়, আমার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, তাহলে এতক্ষণ বললাম যে আলোচনাগুলো জীবিত ব্যক্তি করে যেতে হবে তার মৃত্যুর জন্য। তিনি তাকাবে আমি কবরে কি প্রেরণ করেছি, আগে যে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তুমি তাকিয়ে দেখো, তুমি নজর করো, তুমি তাকাও যে তোমার কবরের জন্য তুমি কি প্রেরণ করেছো,
কি পাঠিয়েছো। আসলে আমরাও যদি চিন্তা করি, আপনারাও যদি চিন্তা করেন, যদি এখন আমি মারা যাই আমি কি প্রস্তুত? আপনারা কি সবাই বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি প্রস্তুত, আমি এখন মারা গেলে আমার আলহামদুলিল্লাহ ইমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, সালাত ঠিক আছে, কিয়াম ঠিক আছে, আমার সকল কিছু ঠিক আছে, দেনা পেনা ঠিক আছে, আমরা কি সবাই প্রস্তুত? আসলে আমাদের মানে প্রশ্ন করলে আমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাবো, আমরা কেউ প্রস্তুত না মৃত্যুর জন্য। এজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মৃত ব্যক্তির জন্য 1 নম্বর করণীয় হচ্ছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে রব, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, আগে নিজের জন্য দোয়া। দেখেন, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আগে আমাকে ক্ষমা করেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রত্যেক ব্যক্তি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে কু আনফুসাকুম, আগে নিজে বাঁচেন। আপনি মনে করবেন যে আপনার সন্তান আপনাকে জান্নাত নিয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, কোনো পিশাব নিয়ে যাবে, কোনো হুজুর নিয়ে যাবে, কোনো বাবা নিয়ে যাবে, চরমনায় পিন নিয়ে যাবে, আটটুসি পিন নিয়ে যাবে, কোনো খানকা নিয়ে যাবে, কোনো হুজুর নিয়ে যাবে না। আগে নিজে কু আনফুসাকুম, নিজের জন্য আগে নিজে দোয়া, ওয়া আহলিকুম নার, তারপরে পরের জন্য দোয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদি, যারা পরকালে এসে, আগের মানুষ যারা দুনিয়া থেকে আগে থেকে চলে গেছে আর আমরা আসছি পরে, আমাদের দাদার আগে চলে গেছে না, আর আমরা আসছি এখন পরের যুগের মানুষ। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করে বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদি, যারা এক শ্রেণীর মানুষ পরকালে এসে ইয়াকুলুন, তারা বলে রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমার পূর্বে যারা চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করেন। দেখেন কি সুন্দর দোয়া। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনি আপনার বন্ধুর জন্য দোয়া করবেন, আপনি আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা, আর আমার ভাইদেরকে ক্ষমা করেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একটা শর্ত আরও লাগিয়ে দিয়েছেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক ভাই বোন হেরাও কিন্তু আশা করতেছে যে হেদের জন্য আমরা কিছু দোয়া করুন। কিছু লোক আশা করতেছে না, আরে কি কস না কস, ছেলে মেয়েদেরকে আমরা মাওলানা বানাইছি, আমি গাঞ্জা খেলে সমস্যাটা কি, আমি নামাজ না পড়লে সমস্যাটা কি, আমি কুফরি করলে সমস্যাটা কি। অনেক লোক কিন্তু এরকম আছে, দেখবেন ছেলেকে আলেম বানাইছে, ছেলে অনেক নেককার, ছেলে অনেক মুত্তাকি, কিন্তু হ্যাঁ নামাজের ধারে না, ঠিক না বেঠিক? এখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, কিছু মানুষের প্রশংসা করেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদি, কিছু মানুষ পরের যুগে এসে ইয়াকুলুন, বলে রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা, আর আমার ভাই বোনদেরকে ক্ষমা করেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে। তাহলে ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খালি ছেলে মেয়েদেরকে আলেম বানাইলাম আর ছেলে মেয়েদেরকে নেক বানাইলাম আর নিজে নেক হইলাম না, তাহলে কিন্তু চলবে না। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাহলে ঈমান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিচ্ছেন যে হে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, সূরা হাশরের 10 নম্বর আয়াতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর পিতামাতার জন্য এভাবে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে মৃত ব্যক্তির জন্য 1 নম্বর হচ্ছে যে বেশি বেশি দোয়া করবেন। যত মানুষ মারা গেছে, ভাই হলে হে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করেন, বন্ধু হয়ে আল্লাহ বন্ধুকে ক্ষমা করেন, হে আল্লাহ আমার খালাকে ক্ষমা করেন, খালুকে ক্ষমা করেন, নানাকে ক্ষমা করেন, নানিকে ক্ষমা করেন। আর আওয়ামভাবে যে দোয়াটা রয়েছে এটা মাঝে মাঝে পড়ার চেষ্টা করবেন। আমি অনেক সময় পড়ি, কারণ অনেক মানুষ আত্মীয় স্বজন আছে, তো আমি এই নিয়তটা করে নিই, হে আল্লাহ আমার আত্মীয় স্বজন অথবা আগে যারাই চলে গেছেন তাদেরকে আপনি এভাবেই ক্ষমা করেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে। তাহলে এভাবে দোয়া করবেন। আর পিতামাতার জন্য কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য 1 নম্বর আমল। মৃত ব্যক্তির জন্য 2 নম্বর আমল হচ্ছে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান সাদাকা করবেন। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন। মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান করতে পারেন, ভাইয়ের জন্য দান করেন, বোনের জন্য দান করেন, আব্বার জন্য দান করেন, এবং এমন দান করবেন যেগুলো তার আমল নামায় জমা হবে। এমন দান করবেন না যেগুলা গায়রে জারিয়া। গায়রে জারিয়া মানে 10 মিনিট খাওয়ালেন, কিছু হুজুরদেরকে ডেকে আসলাম, কিছু বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম, এখন খাওয়াবেন কী জন্য? আপনি অন্য সময় খাবার। একেবারে মানুষ মারা গেলে 40 দিন 4 দিনের জন্য আপনি যে অনুষ্ঠান করেন, এগুলো বেদাতি অনুষ্ঠান, এগুলো কোনো কাজে আসবে না। আপনি খাওয়ান, আপনি তাদের বাড়িতে নিয়ে বসিয়ে দেন, এতিম দরিদ্রদের বাড়িতে নিয়ে বসিয়ে দেন। আর নির্দিষ্ট 40 আর 4 দিন অনুষ্ঠান করার দরকার নেই। আজকে আমার মন চাইছে, আমার পিতামাতা সম্পদ রেখে গেছে, আমার বিভিন্ন বাড়িতে নিয়ে আমি খাবো। আর আরেকটা হচ্ছে কি, এই যে 4 দিনের দিন 40 দিন অনুষ্ঠান করা, কাদেরকে দাওয়াত দেওয়া হয় জানেন কিনা? যাদের মাজা মোটা। আরে ফকির তো থাকে দ্বিতীয় কাতারে, খারা এলাকার মুরব্বী আছে, চেয়ারম্যান আছে, কই তোরা ফকির, তোরা পরে পরে পরে
আগে আমাদের এলাকার মুরব্বীরা আছে না, অমুক মাতাব্বর, অমুক চেয়ারম্যান, দেখবেন যতগুলো বাড়িতে এই ধরনের অনুষ্ঠান করা হয়, 4 দিনের দিনও বলেন আর 40 দিনের দিন আর মিলাদ বলেন, দেখবেন যে আগে মাতামুটাগুলো, আগে কারা চেয়ারম্যান, মেম্বার, আত্মীয় স্বজনগুলা, তার আগে নিকটের আত্মীয় আছে তাদেরকে আমি খাওয়াই। কারণ আমি নিজে দেখছি আমার দাদার, তার আত্মীয় স্বজনের আগে হয়েছে কি এলাকার মেম্বার, চেয়ারম্যান কারা আছে এদেরকে দাওয়া দেয়। আর গরিবরা পিছনে কারাতে মাটিতে বসে, ওনারা চেয়ারে, ওনারা মাটিতে বসে। তাহলে এটা কি আপনি গরিব আর মানুষ খাওয়াবে কেন? আচ্ছা, মানুষ মারা যায় কি খুশির খবর না আনন্দের খবর? এটা মানুষ মারা গেলে খুশি মানে মানে খুব একটা শোকের খবর না? তো মানুষ খাওয়ায় কোন শুন? মানুষ যদি পরীক্ষায় পাশ করে অথবা অলিমার খাবার অথবা বিভিন্ন খাবার খাওয়ানো হয়, আর এটা কি দুঃখের খবর না? আমার মারা গেছে, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, দুঃখের খবর না? তা আমার এসব মানুষে খাওয়াইবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের বাড়িতে যেন চুলা না জ্বলে, কারণ তারা অনেক কাতর হয়ে আছে, তাদেরকে কিছু খাওয়া, তাদেরকে কিছু দাও। উল্টা আমরা 4 দিনের দিন একেবারে মানুষকে দাওয়াত দিয়া কি খাওয়ানটা খাওয়াইলাম, লাগে যেন আমি আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি অত্যন্ত খুশি হইব না? কয়েকদিন পরে তো জায়গা জমিনের ভাগ হইবে, এলে কিন্তু খুশি। কিন্তু আসলে এগুলো সব বেদাতি আমল। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে সুন্নাহ মতন আমল করতে হবে। এই জন্য কী করতে হবে? পিতামাতার জন্য আমাদের 2 নম্বর যে আমলটি হচ্ছে তাদের জন্য সদকা জারিয়া করতে হবে, বেশি বেশি সদকা জারিয়া করতে হবে। 3 নম্বর আমল হচ্ছে যদি নেক সন্তান রেখে যায় তাহলে নেক সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 4 নম্বর আমল হচ্ছে মৃত ব্যক্তির জন্য আপনি হজ উমরা করতে পারেন। টাকা হয়েছে, পয়সা হয়েছে, আপনি নিজে হজ করেছেন, আলহামদুলিল্লাহ, এখন খালি আপনি পিতামাতার জন্য হজ করেন বেশি বেশি, অথবা পিতামাতার জন্য উমরা করেন। আপনার তৌফিক নেই, আপনি কোনো একজনকে যারা আগে উমরা করেছেন, হজ করেছেন, তাদেরকে দিয়ে দেন 70,000 টাকা, 80,000 টাকা, যে তুমি যাও এই বছর গিয়ে আমার পিতার নামে তুমি উমরা করে এসো, আমার মাতার নামে উমরা করে এসো। সুযোগ আছে না? তাহলে পিতামাতার জন্য এটা একটা বড় আমল। এই আমল কিন্তু আমাদের দেশে চালু নেই, এটা আরব দেশে চালু আছে আলহামদুলিল্লাহ। কারণ আমি বছরই মনে করলেন যে অনেকবার উমরায় যায়, অনেকেই আমাকে উমরায় করায়। তো এই জন্য পিতামাতার জন্য 4 নম্বর আমল হচ্ছে যে আপনি যারা পিতামাতা হোক, মৃত ব্যক্তি হোক, তার জন্য বেশি বেশি হজ উমরা করেন। পিতামাতার জন্য আরও একটি আমল হচ্ছে, এটা অত্যন্ত বড় একটা আমল, পিতামাতা হোক অথবা মৃত ব্যক্তি হোক, এটা বড় একটা আমল। এই আমলটা এখন আমাদের সমাজে নেই। অর্থাৎ আমার পিতা, আমার মাতা, যার সাথে খুব গভীর একটা সম্পর্ক ছিল, আসে না মুরব্বীদেরকে খুব তাদের একটা সম্পর্ক থাকে, একজন বুড়ি আসতো, মহিলারা আসতো, কি খালা দুগা চাউল দিত অথবা দুগা আপনার শস্য দিত। একসময় আমার দাদিরে দেখছি, আমার মা এখন তার সঙ্গে কিছু লোক মহিলারা আসে। তাহলে আমার আব্বা যদি মারা যায়, আমার আম্মা যদি মারা যায়, তাহলে তাদের বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা হচ্ছে তাদের কবরের মধ্যে নেক পৌঁছানোর আরেকটা রাস্তা। এটা নতুন শুনলেন না আজকে? পিতামাতার বন্ধুর সাথে, এখন বন্ধু বলতে গেলে তো আবার মুশকিল, কারণ আজকের মানুষ তো মনে করে যে এখন মহিলাদের জন্য মহিলা বান্ধবী ঠিক আছে, আর এখন আমাদের সমাজ যুবক হয়ে গেছে নষ্ট। মহিলাদের একটা বন্ধু থাকতেই হবে, ঠিক না ভাই? ঠিক। আর পুরুষদের একটা বান্ধবী থাকতেই হবে, এরকম না। অর্থাৎ পিতার বন্ধুর সাথে সুসম্পর্ক রাখা আর মাতার বান্ধবীর সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে আব্বা আম্মার কবরের মধ্যে তাদের আমলনামায় একটা নেকি পৌঁছানো যেতে পারে। এটা হচ্ছে একটা মাধ্যম। কারণ দেখা গেছে আপনার পিতার কাছে একটা লোক আসতো, অথবা পিতা নেই, চাচা যদিও খারাপ হোক, আমাদের সমাজে কিছু চাচা আছে খারাপ, যদি আব্বা মারা যায় তারা কিন্তু সুযোগ খোঁজে, আর তাদের সাথে একটা চরম শত্রুতা, আর প্রতিবেশী তো আরও শত্রু থাকে। তারপরেও আপনি পিতা মাতার বন্ধুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। যদি আপনি সুসম্পর্ক রাখেন তাহলে এর প্রত্যেকটা নেকি, কারণ আপনার আব্বার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। আমি হাদিস বলবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন এবং সাহাবায়ে কেরাম কী সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছে। আপনার আম্মার সঙ্গে যে মহিলাটা আসতো, কিন্তু আপনার আম্মা চলে যাওয়ার পরে আপনার স্ত্রীরা বাড়ির সামনে জাগাও দেয় না, বাড়ির সামনে একবার জাগা দেয়, মাতারি ডেলি কিলিক গায়ে না। আপনার আম্মা চলে গেছে, আপনার আম্মার সাথে যেসব মহিলারা যেভাবে খেজমত করতো, আপনার আম্মা আসার পরে আপনার ফিরি বলে, এখন তার ফিরি নেই, চেয়ার আগাইয়া দিত, আপনিও আগাইয়া দিবেন। খালা ভালো আসেননি, আপনি এভাবে করবেন। মহিলা যেভাবে খেজমত করতো আপনার মা, ঠিক এভাবে আপনি যদি ওই মহিলার খেজমত করেন, সুসম্পর্ক রাখেন, তাহলে অবশ্যই একটা নেকি আপনার আম্মার কবরের মধ্যে পুষবেই। অথবা আপনার আব্বার সঙ্গে যাদের সাথে সুসম্পর্ক ছিল, যাদের সাথে খুব বন্ধুত্ব ছিল, তাদেরকে আপনি ওভাবে খেজমত করবেন, একটা আমলনামায় খুবই বসবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ একদিন মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাদিসটা অনেক বড়, এজন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি। একবার তিনি হেঁটে যাচ্ছিলেন মদিনার পথে, হঠাৎ করে একজন যাযাবর বেদুইন লোক আসলেন, তার সামনে দিয়ে অতিক্রম করলেন। বেদুইন
অর্থাৎ বেদুইনদের কাছ থেকে শুধু তারা ওই মরুভূমির মধ্যে উট চড়ায়, উটের দুধ খায়, আর তারা মরুভূমিতে থাকে, উটের দুধ আর গোশ খায়। অথবা তারা ছাগল চড়ায়, এদেরকে যাযাবর অথবা তাদেরকে কি বলা হয়, বধূ বলা হয়, যাযাবর বলা হয়, অর্থাৎ বেদুইন বলা হয়। আর আমরা যদি আমাদের সমাজে দেখি তাহলে এক শ্রেণী বলতে পারেন শব্দটা অনেক খারাপ, গারাল নেই। অথবা আগে এক শ্রেণী মানুষ সিঙ্গা লাগাতো, ওই যে গড়বাড়ি নেই, ছোটো ছোটো বিভিন্ন জায়গাতে তাঁবু টাঙ্গিয়ে থাকতো, আসে না? তো এদেরকে আমাদের সমাজে সাধারণত নিম্নমানের লোক দেখি। তো মদিনা তো এরকম ছিল, যাযাবর। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে একজন যাযাবর মানুষ। তিনি সাথে সাথে নেমে গেলেন, সাথে নেমে গিয়ে তার একেবারে মাথার যে রুমালটা তার মাথায় পরিয়ে দিলেন এবং তার যে ঘোড়াটা তাকে দিয়ে দিলেন, এবং ঘোড়ার উপরে সওয়ারি করে দিলেন। তার কাছে পানি ছিল, পানি দিয়ে দিলেন। এখন তার সঙ্গে যেই সাহাবী ছিলেন, তার নামটা আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তার সঙ্গে বলছেন ইয়া হে আব্দুল্লাহ ইবনে আমর, উনি ছিলেন সাহাবী, আর ওনার সঙ্গে ছিলেন তাবী, যে আল্লাহর উপর আল্লাহ তাআলা আপনার উপর অনেক শান্তি বর্ষণ করুন, আল্লাহ আপনাকে ভালো করুন, আল্লাহ আপনাকে নেক করুন, আপনি এমনটা করলেন কেন? এরা তো যাযাবর মানুষ, এরা তো সাধারণ মানুষ, এরা তো কোনো রকম একটু হাদিয়া পেলে তো সন্তুষ্ট হয়ে যায়, এমনটা করলেন কী জন্য? আপনি একবার মাথার টুপি দিয়ে দিলেন, আপনি পানি দিয়ে দিলেন, আপনি সাওয়ারি দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন, কেন এমনটা করলেন? এরা তো যাযাবর মানুষ, সাধারণ মানুষ। আমাদের সমাজেও তো যারা গাড়াল নিয়ে আসে তাদেরকে যে ডেকে নিয়ে আসি, আসার পরে যদি 100 টাকা দেই, একটু পানি খাবাই, একটু শরবত খাবাই, দেখবেন তারা অনেক খুশি হয়ে যাবে, যদিও তারা ধর্মের কোনো ধার ধারে না, ঠিক না বেঠিক? দেখবেন যে অনেক খুশি হবে এবং তারা আবল তাবল অনেক দোয়াও করে দিবে, অনেক সময় শিরকি দোয়াও করে দিবে, এরকম লোক কিন্তু আছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি জানো এই যে যাযাবর, এ ছিল আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধু, তার এই বন্ধুর খাতিরে আমি এমনটা করলাম। আর আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আবাররাল বিররা আইয়ুসিলার রাজুলু উদ্দা আবিহি, যে নেক কাজ, ভালো কাজের মধ্যে একটি কাজ হচ্ছে এই যে ব্যক্তি তার পিতার বন্ধুর সাথে সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে, সৎ মুআমালা করে, এটা হচ্ছে একটা বড় একটা নেকির কাজ। এটা আমার আব্বা আব্দুল্লাহ ইবনে আমরের বন্ধু ছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে ইন্না আবাররাল বিররা আইয়ুসিলার রাজুলু উদ্দা আবিহি, যে ব্যক্তি তার বাবার বন্ধুর সাথে, পিতার বন্ধুর সাথে সুসম্পর্ক রাখে আর একটা ভালো কাজ, এটা আমার আব্বার আমলনামায় নেকি পৌঁছবে। কত গুরুত্বপূর্ণ কথা না? তাহলে এটা হচ্ছে কি 5 নম্বর মৃত ব্যক্তির কবরে আমলনামা পৌঁছানোর একটি মাধ্যম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য আমরা আমলগুলো করার চেষ্টা করব। মৃত ব্যক্তির জন্য যেসব কিছু করা যাবে না সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির 4 দিনের জন্য কোনো অনুষ্ঠান করা যাবে না, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না, এগুলো মৃত ব্যক্তির জন্য করণীয়। কারণ মৃত ব্যক্তি সে ফকির হয়ে আছে, সেই মিসকিন, তা আবার কবরের মধ্যে লাথি মারলেও সে কিছু করতে পারবে না। কিন্তু আমার আব্বার যতটা মূল্যায়ন রয়েছে শাহজালালের ততটা মূল্যায়ন রয়েছে। আমার আব্বা মৃত্যুর পরে, অর্থাৎ ওই বৈশিষ্ট্যগত যত মূল্যায়ন রয়েছে, যত পৃথিবীতে মানুষ মারা গেছে সবার মূল্যায়ন একেবারেই সমান, কিন্তু দুনিয়াতে তাদের মূল্যায়ন ছিল। যেমন সাহাবীদের একটা বড় মর্যাদা রয়েছে, এবং নবীদের একটা মর্যাদা রয়েছে, তাবিঈনদের একটা মর্যাদা রয়েছে, তাবিঈনদের একটা মর্যাদা রয়েছে। কিন্তু মৃত্যুর পরে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্ষমতা রাখে না, আপনার আব্বা আম্মাও কোনো ক্ষমতা রাখে না। তাহলে আপনি আব্বা আম্মার কাছে কেন চান না যে আব্বা আম্মা আপনি তো মৃত্যু অবস্থা আমাদের কত দুধ খাওয়াইছেন, টাকা পয়সা দিয়েছেন, তো আমার এখন কিছু সহযোগিতা করেন, কেন চান না আপনি? তাহলে আপনার আব্বার থেকে আম্মার থেকে কি ওই যে মৃত ব্যক্তি কবরস্থানে বসে রয়েছে কত হাজার হাজার মাজার বাংলাদেশের মধ্যে, তাদের কাছে আপনি কেন চান? তাহলে এটা মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না, এটা মৃত ব্যক্তির জন্য করণীয় বিষয় না, এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য বর্জনীয় বিষয়। মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ করা যাবে না, কোরআন পাঠ একবারই বর্জনীয় বিষয়। মৃত ব্যক্তির জন্য কোনো রকমের কাদাকাদি করা যাবে না। যে ব্যক্তি মানুষ মারা গেল সেই মৃত ব্যক্তির জন্য আপনি শোক পালন করবেন, কিন্তু হাই হুতাশ করে কাদাকাদি করলেন, এটা মৃত ব্যক্তির জন্য করণীয় বিষয় নয়, এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য বর্জনীয় বিষয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মৃত ব্যক্তির জন্য কোনো রকমের দিবস করা যাবে না, মৃত ব্যক্তির জন্য কাদাকাদি করা যাবে না, এবং মৃত ব্যক্তির জন্য 4 দিনের জন্য কোনো অনুষ্ঠান করা যাবে না, 40 দিনের জন্য কোনো অনুষ্ঠান করা যাবে না, মৃত ব্যক্তির নামে কোনো মিলাদ করা যাবে না, মৃত ব্যক্তির নামে কোনো বাৎসরিক অনুষ্ঠান করা যাবে না, এগুলো সম্পূর্ণ বেদাত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এবং মৃত্যুবার্ষিকী বেদাত এবং জন্মবার্ষিকী বেদাত এগুলো করা যাবে না। মৃত ব্যক্তির জন্য কোনো খাবারের আয়োজন করা যাবে না, এবং মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে রোজা সিয়ামের কোনো কাফারা আদায় করা যাবে না। আমরা অনেক সময় মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কিছু হুজুর থাকে, আমাদের এলাকাও আছে, যে উনি কয়দিন আগে মারা গেছে, আগে খোঁচায় যে কয়দিন আগে মারা গেছে। আমার বাড়ির পাশে একজন আছে, কয়দিন আগে মারা গেছে, মানে উদ্দেশ্য হচ্ছে তার নামাজ কয়েক তো কাজা হয়েছে, সেই কাজার টাকার লেগে ঘুরে। চিন্তা করে দেখছেন আপনি কত রকমের ধোঁকাবাজি। অতএব এগুলো মৃত্যু ব্যক্তির জন্য করণীয়। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, যে কথাটা বলা হলো যে আমার মৃত্যুর জন্যে
আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাকে ভালো আমল করতে হবে, আমাকে সৎ আমল করতে হবে, অথবা মৃত ব্যক্তির মৃত্যুর পরে যাওয়ার পরে যতগুলো শাখা প্রশাখা পারলাম, গড়ে শাখা 3টা, হয় দোয়া অথবা সদকায়ে জারিয়া, আর কোনো শাখা নাই। দোয়া করলে তো সন্তানই করবে, আর কোনো উপায় নেই, হয় দোয়া করবেন অথবা তার আমল নামে পৌঁছাবেন, এটাই কাজ হচ্ছে, আর দ্বিতীয় কোনো কাজ নেই। এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার মৃত্যুর জন্য আমি কি কবরে প্রেরণ করেছি সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে, সেটা অন্যের আমল দিয়ে আমি পার পাবো না, সন্তানের আমল দিয়ে পার পাবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং এই দুনিয়া থেকে যারা চলে গেছেন আমাদের আত্মীয় স্বজন, তাদের কবরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বিছিয়ে দেন, এবং আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা ক্ষমা করেন, এবং কোরআন থেকে যেন আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতাল মালিকুল হক লা শারীকা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাআকা ওয়া আদা'আদ-দ্বীন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বা জিবরিল, ইয়া রাব্বা মিকাইল, ইয়া রাব্বা ইসরাফিল, ইয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতাল মালিকুল হক লা শারীকা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে মাফ করেন। হে আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। হে আল্লাহ, আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করেন। হে আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের এই মসজিদে মুসল্লি বাড়িয়ে দেন। হে আল্লাহ, আমাদের দেশের মধ্যে যত রকমের অরাজকতা চলছে, হে আল্লাহ, সকল অরাজকতাকে ধ্বংস করে দিয়ে আপনি ইসলামী সমাজ কায়েম করেন। হে আল্লাহ, ফিলিস্তিনি মুসলিমদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আফগানিস্তান মুসলিমদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, বার্মার মুসলিমদেরকে হেফাজত করেন। সারা বিশ্বে মুসলিমরা আজ নির্যাতিত, আপনি হেফাজত করেন।